এ দৃশ্য পদ্মা নদীর কূল ঘেঁষে অবস্থিত কুষ্টিয়া কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের। এখানে প্রায় ৩৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকেরা। পুরো চর অঞ্চল জুড়ে সরিষার হলুদ ফুলের সমাহার। অনাবাদি চর অঞ্চলে সরিষা চাষে ভালো ফলন পেয়ে খুশি কৃষকেরা। আমি ৮ মণ শস্য পাইছিলাম, তাতে আমি ২৪,০০০ টাকা শস্য বেচছিলাম। ১ বিঘাতে লেগে ৭ মণ করে সরিষা হবে। তো প্রতি বিঘাতে সরিষা করলে ৮,০০০ টাকা খরচ হয় এবং ৭ থেকে ৮ মণ সরিষা হয়। তার বাজার মূল্য ২৪-২৫,০০০ টাকা। মাঠে মাঠে সরিষা আবাদের পাশাপাশি কাঠের বাক্সে মৌচাক বসিয়ে মধু আহরণ করছেন ভ্রাম্যমাণ মোয়ালরা। মৌমাছিরা গুঞ্জন তুলে ফুলে ফুলে সংগ্রহ করছে মধু। এই সরিষার তোলার পরে আমরা ধান হবে এখানে হাজার হাজার বিঘা, অনেক জমি, হাজার হাজার বিঘা সরিষা হবে। এখন খুব ভালো পর্যায়ে আছে। এখানে ১০০ বর্তমানে আছে ১২০টা বক। এক ড্রপে ৪৫ কেজি মধু সংগ্রহ হয়। যদি আবহাওয়া ভালো হয় লাভ অনেক। অল্প সময় ও কম খরচে অধিক লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তেল ও মধু উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি হচ্ছে আরও শক্তিশালী। এমন লাভজনক চাষ সম্প্রসারণে কৃষকদের সরকারিভাবে প্রণোদনা সহ কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। প্রায় ৩৫০ হেক্টর জমিতে সরিষার উৎপাদন হয়েছে এবং এই ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা এবং অন্য পাশে সব মিলে প্রায় ৩৫০টা মৌচাকের বসেছে, কলোনি বসেছে। এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে কৃষি বিভাগের পরামর্শ, প্রশিক্ষণ এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বিশেষ করে সরিষা চাষি এবং মৌ চাষিদের সহযোগিতা করা হয়ে থাকে। সরকারি প্রণোদনা, কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যাপক বিস্তার ঘটবে হাইব্রিড জাতের সরিষা আবাদ। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।